প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের পর্ব 2 নিয়ে চলে আসছি। এর আগের পর্বে আমরা বিভিন্ন রকম ম্যাট্রিক্স দেখছিলাম এবং একই সাথে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ দেখছিলাম, বাট ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ানো কিন্তু শেষ হয়নি। আজকের ভিডিওতে আমরা আরো কিছু ম্যাট্রিক্স দেখব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে বিশেষ কিছু ম্যাট্রিক্স। ওকে, তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। গত লেকচার আইডিয়া দিছিলাম, যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জিরো সেই ম্যাট্রিক্সটাকে বলবে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। এক্সাম্পল দেখতে পাচ্ছ যে এখানে এই ম্যাট্রিক্সটা, এটা প্রত্যেকটা এলিমেন্ট জিরো, এখানে দুইটা রো আছে, তিনটা কলাম আছে, এটা 2x3 ম্যাট্রিক্স। এটা দেখো তিনটা রো তিনটা কলাম, এটা 3x3 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স দুইটা দেখো, দুইটা ম্যাট্রিক্সেরই প্রত্যেকটা এলিমেন্ট জিরো, তাহলে এটাও একটা শূন্য ম্যাট্রিক্স, এটাও একটা শূন্য ম্যাট্রিক্স। ওকে, সমঘাতী ম্যাট্রিক্স খুব ভালো করে মনে রাখবা। কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, সেই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি মূল ম্যাট্রিক্সটাই ফিরে আসে, মানে কোন একটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ স্কোয়ার আর এ যদি সমান হয়, তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। এখানে লেখা আছে কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি আদি ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা খেয়াল করো। এই যে এই ম্যাট্রিক্সটা ধরে নিলাম, এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, একটা নাম দিলাম। এখন আসো আমরা এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ, ঠিক আছে? এখন আসো এর ভ্যালু 2 1 -2 -1, আর আরেকটা এ 2 1 -2 -1। আমরা প্রথম লেকচারে ম্যাট্রিক্সের গুণন শিখছিলাম, দুইটাই 2x2 ম্যাট্রিক্স, সো এটা গুণ করা যাবে। তাহলে চলো আমরা গুণ করি। এই এলিমেন্টটা, প্রথম এলিমেন্টটা কি হবে? প্রথম সারি আর প্রথম কলাম গুণ করব। 2 × 2 মানে হচ্ছে 4, 1 × -2 মানে হচ্ছে -2। এবার এই দুইটা যোগ করলে আসবে হচ্ছে 2। কত আসলো? 2। এবার এই এলিমেন্টটা বের করব, প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব, ঠিক আছে? তাহলে 2 × 1 মানে 2, 1 × -1 মানে হচ্ছে -1 ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে? ওকে, এইবার আসো এই এলিমেন্টটা বের করব। এটা বের করার জন্য কি করব? দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করব। -2 × 2, -2 × 2 মানে হচ্ছে -4, ঠিক আছে? -2 × 2 মানে -4, -1 × -2 মানে হচ্ছে +2, ঠিক আছে? কি করলাম? দ্বিতীয় সারি প্রথম কলাম, -2 × 2 -4, -1 × -2 হচ্ছে +2। এই দুইটা যোগ বিয়োগ করলে কত আসে? -2 আসে। তাহলে এই এলিমেন্টটা হবে হচ্ছে -2। ওকে, এবার এই এলিমেন্টটা বের করব। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করব, -2 × 1 মানে -2, -1 × -1 মানে হচ্ছে +1। এই দুটো যোগ করলে হবে -1, -1, ঠিক আছে? তাহলে 2 1 -2 -1। দেখো এ ম্যাট্রিক্স যেটা ছিল 2 1 -2 -1, এটাই কিন্তু ব্যাক করছে। তাহলে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার ইকুয়ালস টু এ পাচ্ছি। তাহলে যেই ম্যাট্রিক্সকে বর্গ করলে মূল ম্যাট্রিক্সটাই ফিরে আসে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। ওকে, দেখো এবার এখানে একটা ম্যাথ আছে। যদি এ ম্যাট্রিক্সটা সমঘাতী হয় বা আইডেমপটেন্ট হয়, তাহলে প্রমাণ করতে হবে বি ইকুয়ালস টু i - a। ওকে, যদি এ ম্যাট্রিক্সটা সমঘাতী হয়, তাহলে প্রমাণ করতে হবে বি ইকুয়ালস টু i - a এই ম্যাট্রিক্সটা সমঘাতী, মানে আমাকে প্রমাণ করতে হবে বি ম্যাট্রিক্সটা সমঘাতী। দ্যাট মিনস আমাদের প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইকুয়ালস টু বি, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে বলছে বি ম্যাট্রিক্সটা সমঘাতী, দ্যাট মিনস বি ম্যাট্রিক্সটাকে বর্গ করলে বি ম্যাট্রিক্সটাই ফিরে আসে, এইটা প্রমাণ করতে হবে। আমরা যদি এটা নিয়ে আসতে পারি, তার মানে অঙ্কটা হয়ে গেছে। তাহলে চলো, বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ভাইয়া? বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি। এখন আসো বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে i - a। ভাই আই কি? আই হচ্ছে ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়ছিলাম না প্রথম লেকচারে,
যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হচ্ছে 1 এবং বাকি সব উপাদান 0, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? অভেদক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, আই মানে হচ্ছে সেই আইডেন্টিটি ম্যাট্রিক্স। বি মানে কত? এই বি মানে হচ্ছে আই মাইনাস এ, আই মাইনাস এ। এবার আই মাইনাস এ গুণ করব, আই ইন্টু আই মানে হচ্ছে আই স্কোয়ার, আই ইন্টু এ মাইনাস আই এ ইন্টু আই মাইনাস এ আই, মাইনাস এ মানে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এখন শোনো, আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা স্পেশাল ধর্ম আছে। ধর্মটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে তুমি যদি অন্য একটা ম্যাট্রিক্সকে গুণ করো তাহলে গুণফল ওই ম্যাট্রিক্সটাই হয়। ফর এক্সাম্পল, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করো তাহলে গুণফল এ ম্যাট্রিক্সটাই হবে। ঠিক আছে, আবার ধরো বি একটা ম্যাট্রিক্স, তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যদি এটাকে গুণ করো তাহলেও এটার রেজাল্ট হবে বি। মানে আই যদি আগে থাকে তাহলেও গুণফল যাকে গুণ করতেছো সেটাই হবে। এই জায়গায় একটু এডিট হবে। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা স্পেশাল ধর্ম আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে যখন গুণ করা হয় তখন গুণফল ওই ম্যাট্রিক্সটাই হয়। ফর এক্সাম্পল, তুমি যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দিয়ে অন্য একটা ম্যাট্রিক্স এ কে গুণ করবা তাহলে গুণফল এ ম্যাট্রিক্সটাই হবে। আবার ধরো আরেকটা ম্যাট্রিক্স আছে বি, এটাকে তুমি আই দিয়ে গুণ করতেছো তাহলে গুণফলটা হবে বি ম্যাট্রিক্স। মানে আই দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল ওইটাই হয়। এখন আই কি সামনে আছে নাকি পরে আছে এটা কিন্তু ম্যাটার করে না। আই সামনে থাকুক বা পিছনে থাকুক, পরে থাকুক, আই যদি থাকে এবং আই দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যদি তুমি কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করো তাহলে ওই ম্যাট্রিক্সটাই হবে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা। ঠিক আছে, তাহলে এবার দেখো, এটা তো আই স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস আই এ, আই দিয়ে এ কে গুণ করলে কি হয়? এই হয়, তাই তো? মাইনাস এ আই, এ ম্যাট্রিক্সকে আই দিয়ে গুণ করলে এই হবে, আর এইটা হচ্ছে তোমার এ স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন আই আর আই, এই যে আই স্কোয়ার দেখতেছো তোমরা, এই আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে হচ্ছে আই ইন্টু আই। এখন আমি বলছি আই দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই হয়, তাহলে আই দিয়ে এটাকে গুণ করলে আই হবে, আবার এই আই দিয়ে এটাকে গুণ করলে আই হবে। তাহলে আই স্কোয়ারের ভ্যালু কিন্তু ভাইয়া আই, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে আই মাইনাস এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে এ স্কোয়ার দেখতেছো, প্রশ্নে কিন্তু বলা আছে এ ম্যাট্রিক্সটা সমঘাতী, প্রশ্নে বলা আছে এ ম্যাট্রিক্সটা সমঘাতী। তো এ ম্যাট্রিক্সটা যেহেতু সমঘাতী তাহলে তুমি এই এ স্কোয়ারকে কিন্তু এ লিখতে পারো। দেখো আমি কি লিখি পরের লাইনটা, আই মাইনাস এ, এই যে প্লাস এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের জায়গায় আমি এ লিখতে পারি। কারণটা একটু এখানে বলে দিব, যেহেতু এ সমঘাতী ম্যাট্রিক্স
অতএব এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ। যেহেতু সমঘাতী ম্যাট্রিক্স কোশ্চেনে বলাই আছে, দ্যাটস ওয়াই এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ, তাই এই এ স্কোয়ারের জায়গায় আমি এখানে এ লিখলাম। আরেকটা কথা, এখানে যে আই স্কোয়ার ইকুয়ালস টু আই লিখছি, এটা কিন্তু চাইলে তুমি এখানে বলে দিতে পারো যে আই স্কোয়ার ইকুয়ালস টু আই, সাইড নোট দিয়ে দিতে পারো। হ্যাঁ, ওকে ওকে। এবার খেয়াল করো, মাইনাসে প্লাসে মানে এটা কাটা থাকলো হচ্ছে আই মাইনাস এ, আর আই মাইনাস এর ভ্যালু হচ্ছে তোমার বি, আই মাইনাস এর ভ্যালু হচ্ছে বি। তাহলে আমরা কি পাচ্ছি? বি স্কোয়ার ইকুয়ালস টু বি পাচ্ছি। বি স্কোয়ার ইকুয়ালস টু বি যেহেতু পাচ্ছি, তাহলে আমরা লিখবো অতএব বি একটা সমঘাতী ম্যাট্রিক্স, বি ইজ এ আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, বি ইজ অ্যান আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ওকে, সুন্দর একটা ম্যাথ ছিল। এবার আমরা নেক্সট স্লাইডে দেখি কি আছে। অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটারি ম্যাট্রিক্স। ওকে, যদি কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত হয়, তাহলে তাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। দ্যাট মিনস একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা বর্গ করার পরে যদি তুমি দেখো অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, সেটা চলে আসছে, তাহলে একে আমরা বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল এইটা দেখো, এই যে এটাকে ধরে নিলাম এ ম্যাট্রিক্স, যে কোনো একটা নাম দিতে পারি, এ বি সি ডি। এখন চলো তো ভাই এ ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ করি, আমরা এ স্কোয়ারের ভ্যালু বের করি। চলো, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। এর এ কত? এ হচ্ছে 4 3 -5 -4। ঠিক আছে, এবার প্রথম সারি প্রথম কলাম গুণ করব। 4 4 16, 3 আর -5 গুণ করলে কি হবে? দেখো 4 4 16, 3 5 15 -15 আর কি। হ্যাঁ, ওকে, 4 4 16, তো 16 থেকে 15 যদি বিয়োগ করো, তাহলে বিয়োগফল হবে হচ্ছে 1, বিয়োগফল হবে 1। এবার এই এলিমেন্টটা বের করব, প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব। 3 4 12, 3 আর -4 গুণ করলে -12, তাহলে 12 -12 প্লাস মাইনাস করলে 0 হবে। এই এলিমেন্টটা বের করব, দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করব, -5 × 4 মানে 4 5 20 -20, এইটা আর এটা গুণ করব, -4 × -5 মানে +20, তাহলে -20 আর +20 মিলে হয়ে যাবে 0। এবার এটা বের করব, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি গুণ করি, -5 × 3 মানে হচ্ছে -15, -4 × -4 মানে হচ্ছে +16, -15 +16 যোগ বিয়োগ করলে থাকবে 1। দেখো এইটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আই চলে আসছে, দ্যাটস ওয়াই এ হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সকে বর্গ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আসো, দেখো ঢাকা বোর্ডে এইচএসসি এক্সামে একটা কোশ্চেন আসছিল 2019 সালে, যে এ ইকুয়ালস টু এইটা এবং স্মল এ ইকুয়ালস টু 5 হইলে দেখা হচ্ছে এ একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে ফাইন, কিভাবে লিখবো তাহলে? আমি লিখব এ ইকুয়ালস টু 5 হলে ক্যাপিটাল এ ইকুয়ালস টু, এর জায়গায় 5 + 1 -5 + 1 -5। এখান থেকে কি আসে? 5 + 1 হচ্ছে 6, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -5। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে এর ভ্যালু। ওকে ফাইন, আমাকে এখন দেখাতে বলছে এ একটা অভেদঘাতী ম্যাট্রিক্স।
দ্যাট মিনস আমি যদি দেখাইতে পারি যে এ কে বর্গ করলে আই চলে আসে, তাহলে এ হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স প্রমাণ হয়ে গেল। তাহলে চলো এবার আমরা এ কে বর্গ করি। এ যদি এটা হয় তাহলে হচ্ছে এ স্কোয়ার কত হবে, এ স্কোয়ার ইকুয়ালস টু হবে এ ইন্টু এ। ওকে ফাইন, এর ভ্যালু কি 5 6 -4 -5, এটা হচ্ছে এ। আবার আসো 5 6 -4 -5, এবার আসো গুণটা করি। ম্যাট্রিক্সের গুণন প্রথম লেকচারে শেখানো হয়েছে। প্রথম এলিমেন্টটা কি হবে, এই প্রথম সারি প্রথম কলাম গুণ করব। 5 5 25, 6 আর -4 মানে -24, 25 আর -24 মানে +1 হবে। এই এলিমেন্টটা বের করব, প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব। 5 6 30, 6 আর -5 মানে 30, 30 -30 মানে হচ্ছে 0। এই এলিমেন্টটা বের করব দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করে। -4 × 5 মানে হচ্ছে -20, ঠিক আছে। -5 × -4 মানে হচ্ছে +20, তাহলে -20 আর +20 ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 0। এইটা হচ্ছে 0। এবার এটা বের করব, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করব। -24 + 25 মানে হচ্ছে 1, ঠিক আছে। এইটা কিন্তু ভাইয়া I2, তাই না, এটা I2, তার মানে 2 × 2 মাত্রার আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার সমান আই চলে আসছে, তাহলে আমি লিখবো অতএব এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স, এই জায়গাটা খুব ভালো করে বুঝবো যে একটা বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a⁴n = 0 হয়। এখন এটার মানে কি, এটা মানে হচ্ছে কোন একটা বর্গ ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান। কোন একটা বর্গ ম্যাট্রিক্সের উপরে কোনো একটা পাওয়ার যদি নাও, এই পাওয়ারটা যে কোনো কিছু হতে পারে, তো একটা বর্গ ম্যাট্রিক্সের উপরে যদি এমন একটা পাওয়ার থাকে যে পাওয়ারটা নিলে, যে ঘাতটা নিলে, এটা হচ্ছে তোমার জিরো ম্যাট্রিক্স হয়ে যায়। এটা জিরো ম্যাট্রিক্স হয়ে যায়, মানে নাল ম্যাট্রিক্স হয়ে যায়। নাল ম্যাট্রিক্স জানি কি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট 0, সেই ম্যাট্রিক্সটা চলে আসে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে, এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। আবার বলি, কোনো একটা ম্যাট্রিক্সের উপরে যখন আমরা বিভিন্ন সংখ্যা লিখি, মানে বিভিন্ন পাওয়ার অ্যাড করি, হ্যাঁ, তো ধরো একটা ম্যাট্রিক্স এ, এইটাকে স্কোয়ার করলে একটা ম্যাট্রিক্স আসলো। এটাকে আবার কিউব করলাম, মানে আবার এ দিয়ে গুণ করলাম, আরেকটা ম্যাট্রিক্স আসলো। এরকম করে পাওয়ার আমি বাড়াইতে এক সময় দেখা গেল কোনো একটা পাওয়ারের জন্য এখানে তোমার জিরো ম্যাট্রিক্স চলে আসছে, ঠিক আছে। I2 হতে পারে, I3 হতে পারে, ডিপেন্ড করে এর উপরে। ওকে, তো যখন কোন একটা বর্গ ম্যাট্রিক্সের উপরে এমন একটা পাওয়ার থাকে যে পাওয়ারটার জন্য শূন্য ম্যাট্রিক্স চলে আসে, তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই পাওয়ারটা হইতে হবে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। মানে যেই ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা একটা ম্যাট্রিক্সের উপরে পাওয়ার হিসাবে বসলে সেই ম্যাট্রিক্সটার ভ্যালু, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে হয়ে যায় তোমার জিরো ম্যাট্রিক্স হয়ে যায়, নাল ম্যাট্রিক্স হয়ে যায়। সেই স্বাভাবিক সংখ্যা, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটাকে বলা হয় সেই ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্সটার সূচক বলা হয়, ঠিক আছে। ওকে, তাহলে যেমন উদাহরণ হচ্ছে এটা হলো 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। দ্যাট মিনস এটাকে যদি তোমরা বর্গ করো, এটা যেহেতু 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটাকে বর্গ করলে, এটাকে যখন বর্গ করা হবে তখন রেজাল্টটা হবে হচ্ছে 0 0 0 0। চলো আমরা করে দেখি, মানে শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে আর কি। চলো আমরা করে দেখি।
যেমন এই ম্যাট্রিক্সটা ধরলাম, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আসো তো এ স্কোয়ার কত হয়, এ স্কোয়ার কত হয়, আমরা পাওয়ার বাড়াইতে থাকবো। 2 2 -2 -2 a ইন্টু a, 2 2 -2 -2 এ স্কোয়ার মানে কি a ইন্টু a। আমরা প্রথমে এ স্কোয়ারের ভ্যালু বের করব। এ স্কোয়ারের ভ্যালু যদি জিরো ম্যাট্রিক্স না হয় তাহলে এ কিউব বের করব। এ কিউবের ভ্যালু যদি জিরো ম্যাট্রিক্স না হয় তাহলে এ টু দি পাওয়ার 4 বের করব। সেইটার ভ্যালুও যদি জিরো ম্যাট্রিক্স না হয় তাহলে এ টু দি পাওয়ার 5 বের করব। ধরো এ টু দি পাওয়ার 5 এর ভ্যালু জিরো ম্যাট্রিক্স চলে আসছে, তাহলে 5 হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্সটার সূচক। আর এই যে এ ম্যাট্রিক্সটা, মূল ম্যাট্রিক্স যেটা এ ম্যাট্রিক্স, এটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স, আর 5 বলা হবে, 5 কে বলা হবে এ ম্যাট্রিক্সটার সূচক, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে চলো দেখি এ স্কোয়ারের ভ্যালু কত হয়, এ স্কোয়ারের ভ্যালু কত আসে বের করে দেখি। এই এলিমেন্টটা বের করব, দ্যাট মিনস হচ্ছে প্রথম সারি প্রথম কলাম গুণ করব। 2 × 2 4, 2 × -2 মানে -4, যোগ বিয়োগ করলে 0 হবে। এই এলিমেন্টটা বের করব, দ্যাট মিনস প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব। 2 × 2 4, 2 × -2 হচ্ছে -4, 0 চলে আসছে। এই এলিমেন্টটা বের করব, দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করব। -2 × 2 মানে -2, -2 × -2 মানে হচ্ছে +2, ভুল বললাম, -2 × 2 মানে হচ্ছে -4, -2 × -2 মানে হচ্ছে +4, তাই -4 +4 মিলে 0 হয়ে যাবে। এই এলিমেন্টটা বের করব, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করব। -2 × 2 মানে হচ্ছে -4, -2 × -2 মানে হচ্ছে +4, যোগ বিয়োগ করলে 0 হয়ে যাবে। দেখো এ স্কোয়ারের ভ্যালু কিন্তু জিরো ম্যাট্রিক্স হয়ে গেছে, তাহলে আমি বলবো এ হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, বা এ হচ্ছে একটা নীলপটেন্ট ম্যাট্রিক্স, এবং এর উপরে পাওয়ার 2 হইলে ম্যাট্রিক্সটা শূন্যঘাতী হয়ে যায়, ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স হয়ে যায়। এই কারণে 2 কে বলা হবে এ ম্যাট্রিক্সের সূচক, ঠিক আছে? 2 হইল 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, এই যে পাওয়ারগুলা, এই পাওয়ারগুলা কিন্তু হইতে হবে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যার সেটটা আমি একটু লিখে দেখাই। এটা হচ্ছে 1 থেকে শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যা, 1 থেকে 1 বা 1-এর চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা, একদম +∞ পর্যন্ত হতে পারে। 1-এর থেকে ছোট হবে না, 0 হবে না, নেগেটিভও হবে না, ঠিক আছে? 0-র চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা, 0-র সমান না কিন্তু, 0-র চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা, সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, এখন একটা এক্সাম্পল, এ সমান এত হইলে দেখাও যে এ একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে কি করব? প্রথমে আমরা এর পাওয়ার 1 বাড়াবো, স্কোয়ার করব। এ স্কোয়ারের ভ্যালু যদি 0 0 0 ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে দেখানো হয়ে গেল এ একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এ হচ্ছে 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর যদি 0 0 ম্যাট্রিক্স না হয় তাহলে এ কিউব বের করব। এ কিউবের ভ্যালু যদি 0 ম্যাট্রিক্স হয় তাহলে বলবো এ একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এ হচ্ছে 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? যদি এ কিউবের ভ্যালু 0 ম্যাট্রিক্স না হয় তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করব। এ টু দি পাওয়ার 4 যদি 0 ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এ কে বলবো হচ্ছে 4 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে চলো আমরা বের করতে থাকি। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ, এ ইন্টু এ। এ কত? 3 3 -3 -3, এটা হচ্ছে এ। 3 3 -3 -3। এবার আসো গুণ করি। প্রথম সারি প্রথম কলাম গুণ করলে আমরা এই এলিমেন্টটা পাবো। 3 × 3 মানে 9, 3 × -3 মানে -9, মানে এটা আসতেছে 0। প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করলে এটা পাবো। 3 × 3 9, 3 × -3 -9 মানে 0 চলে আসছে। দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করলে এটা পাবো। -3 × 3 মানে হচ্ছে -9, -3 × -3 মানে +9, যোগ বিয়োগ করলে 0। একইভাবে এই দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করলে আমরা এটা পাবো। -3 × 3 মানে -9, -3 -3 মানে +9, 0। 0 ম্যাট্রিক্স কিন্তু চলে আসছে।
ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0 ম্যাট্রিক্স। তাহলে আমরা কি লিখবো, অতএব, আর কিন্তু এ কিউব এ টু দি পাওয়ার 4 এগুলো বের করার আর কোনো দরকার হচ্ছে না। তাহলে আমি লিখবো অতএব এ হলো 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। এবার আসো পিরিয়ডিক ম্যাট্রিক্স বা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এখন কি বলছে, সংজ্ঞাটা পড়ে বোঝাটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, অসুবিধা নেই, আমি আসি এক্সাম্পল দিয়ে জিনিসটা সহজ করে দিব। যদি এ যে কোনো বর্গ ম্যাট্রিক্স, মানে এ যদি যে কোনো বর্গ ম্যাট্রিক্স হয় আর এ টু দি পাওয়ার পি প্লাস 1 ইকুয়ালস টু যদি এ হয়, যেখানে পি হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা উপাদান, স্বাভাবিক সংখ্যা সেটের একটা উপাদান, পি হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, মানে 1 অথবা 1-এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা, তবে এ কে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স এবং পি কে পর্যায়কাল বলা হয়। সো এটা তো বুঝতে একটু কষ্ট হলো, তাই না? ওকে, তাহলে একটু বুঝাই। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, এটাকে তুমি স্কোয়ার করলা, এরপরে কিউব করলা, এরপরে টু দি পাওয়ার 4 করলা, এইভাবে তো তুমি যত খুশি পাওয়ার অ্যাড করতেই পারো, তাই না? করতেই পারো। এখন করতে করতে যে এক সময় দেখলা যে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু আর এর ভ্যালু সমান। হ্যাঁ, তুমি যখন এ টু দি পাওয়ার 4 বের করছো, সাপোজ কিন্তু ধরে নিচ্ছি আমরা, যে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু যখন বের করছি ওই ভ্যালুটা এর ভ্যালুর সমান। ঠিক আছে, আমরা দেখলাম কি এ টু দি পাওয়ার 4 আর এ হচ্ছে সমান। যদি তাই হয় তাহলে তুমি এটাকে আবার লিখতে পারো এইভাবে, এটাকে এইভাবে লেখা যায় না, এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4, আচ্ছা এটা থাকুক, এ টু দি পাওয়ার 4ই থাকুক, এইটাকে লেখা যায় এ টু দি পাওয়ার 4 ইন্টু এ, এইটাকে লেখা যায় এ টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার, এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার 4 ইন্টু এ কিউব, তাই লেখা যায় এ টু দি পাওয়ার 7 কে। ঠিক আছে, এইটা এই সিকোয়েন্সটা আর এই সিকোয়েন্সটা তো একই। এখন খেয়াল করো, এ স্কোয়ার এ কিউব, এখন এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু তো এ, তাই না? এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু কিন্তু এ, তাহলে এ টু দি পাওয়ার 4 এর জায়গায় যদি তুমি এ বসাও, এ ইন্টু এ মানে হবে এ স্কোয়ার। এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু কিন্তু এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু এ বসাইলে এ ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে এ কিউব। ঠিক আছে, এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে এ ইন্টু এ কিউব, এ ইন্টু এ কিউব হয়ে যাবে এ টু দি পাওয়ার 4, কত হয়ে যাবে এ টু দি পাওয়ার 4। এখন আবার এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে এ, তাহলে আবার এ টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি কি লিখবো, এ। ঠিক আছে, এইভাবেই কিন্তু জিনিসটা চলতে থাকবে। এখানে যদি আরো থাকতো, এখানেও আরো থাকবে, তাই না? তাহলে এখন ভালো করে খেয়াল করো, এ স্কোয়ার এ কিউব এ স্কোয়ার এ কিউব এ স্কোয়ার এ কিউব এ স্কোয়ার এ কিউব এ স্কোয়ার এ কিউব, এইভাবে কিন্তু জিনিসটা রিপিট হচ্ছে, সিকোয়েন্সটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, সিকোয়েন্সটা রিপিট হচ্ছে কতটুকু পর পর, তিনটা পর পর একই জিনিস পাচ্ছ, তিনটা পর পর একই জিনিস পাচ্ছ। ঠিক আছে, সো তিনটা পর পর একই জিনিস পাচ্ছ, এই কারণে এ ম্যাট্রিক্সটাকে বলা হয় পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স, মানে একটা সার্টেন টাইম পর পর যেটা রিপিট হচ্ছে। কয়টা পর পর রিপিট হচ্ছে? ভাই তিনটা পর পর, এই কারণে এটাকে হচ্ছে, এটার পর্যায়কাল হচ্ছে 3, পর্যায়কাল হচ্ছে 3। তাহলে এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু যদি এ হয়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 কে লিখতে পারি 3 প্লাস 1 ইকুয়ালস টু এ, সেক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 3। কঠিন লাগলো? একটু এই জায়গাটা আরেকবার শোনো, একটু চিন্তা করো, পজ দাও, দেখবা জিনিসটা সহজ হয়ে গেছে।
ফিজিক্সে তোমরা এরকম জিনিস পড়ছো বা পড়বা, হ্যাঁ এইচএসসি তে পড়বা। তো আমি আরেকবার বলে দিই, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্সটা কি? কোন একটা বর্গ ম্যাট্রিক্সের উপরে, হ্যাঁ বিভিন্ন পাওয়ার তো তুমি বের করতে পারো। ধরো একটা বর্গ ম্যাট্রিক্সে এটাকে আমি স্কোয়ার বের করছি, কিউব, টু দি পাওয়ার 4 5 6 7 8 9 এরকম অনেকগুলো বের করছি। এখন করার পরে দেখা গেল এ টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা এর সমান হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখা গেল। দ্যাট মিনস এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এ। ওকে, তাহলে আমি একটা কাজ করি, সবগুলা ম্যাট্রিক্সকে এ টু দি পাওয়ার 4 ইন্টু সামথিং আকারে লিখি। যেমন এ টু দি পাওয়ার 5 কে লিখছি এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 6 কে লিখছি এ টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 7 কে লিখছি এ টু দি পাওয়ার 4 ইন্টু এ কিউব, ঠিক আছে। এখানে যদি আরো থাকতো এ টু দি পাওয়ার 8 থাকতো, তাহলে এটাকে লিখতাম আমি এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 বা এ টু দি পাওয়ার 4 স্কোয়ার। ওকে, এইভাবে চলতেছে জিনিসটা, চলতেছে আরো আছে। এখন এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু যেহেতু এ, তাহলে এ টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি এ বসাই দিলাম। এ টু দি পাওয়ার 4 এর জায়গায় এ বসালে এ ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার। এখানে এ টু দি পাওয়ার 4 এর জায়গায় এ বসালে এ ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ কিউব, ঠিক আছে। এ টু দি পাওয়ার 4 এর জায়গায় এ বসাইলে এ ইন্টু এ কিউব মানে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু আবার হচ্ছে এ। আবার দেখো এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু এ, তার মানে এটা কিন্তু এ স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার। এখন খুব ভালো করে খেয়াল করো, এ স্কোয়ার এ কিউব, এ স্কোয়ার এ কিউব, এ স্কোয়ার পরেরটা হবে এ কিউব, এ স্কোয়ার এ কিউব, এই তিনটা পর পর জিনিসটা কিন্তু প্যাটার্নটা কিন্তু রিপিট হচ্ছে। এই কারণে এটাকে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক ম্যাট্রিক্স বা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আর পর্যায়কাল বলা হয় 3। কেন 3? কারণ ম্যাট্রিক্সটা তিনটা পরপর রিপিট হচ্ছে। এখন ধরো কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে এটার পর্যায়কাল কত হবে? এটার পর্যায়কাল হবে 5। কারণ এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়ালস টু এ, পর্যায়কাল হবে 5, ঠিক আছে। এইবার দেখো, যদি এ যে কোনো বর্গ ম্যাট্রিক্স ও এ টু দি পাওয়ার পি প্লাস 1 ইকুয়ালস টু এ, যেখানে পি হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তবে এ কে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স এবং পি কে পর্যায়কাল বলা হয়। এটা হচ্ছে এক্সাম্পল। এখানে পর্যায়কাল 1, এখানে পর্যায়কাল কেন 1, কেন 1 সেটা বের করার জন্য তুমি এটাকে ধরে নাও একটা ম্যাট্রিক্স, ধরো বি ম্যাট্রিক্স ধরে নিলাম। তো বি যদি এটা হয়, বি যদি এটা হয়, তাহলে বি স্কোয়ার কি হবে? তুমি বি এর বিভিন্ন পাওয়ার বের করবা, বি এর ভ্যালু তো তুমি জানোই, বি স্কোয়ার বের করবা, তারপরে বি কিউব বের করবা। বিভিন্ন পাওয়ার বের করতে থাকলেই তুমি বুঝে যাবা যে এখানে পর্যায়কাল কেন 1। আমি একটু করে দেখাই। আমি যদি বি স্কোয়ার বের করি, তাহলে এটা হচ্ছে হাফ মাইনাস হাফ মাইনাস হাফ হাফ, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সকে দুইবার লিখে গুনুন, হাফ মাইনাস হাফ মাইনাস হাফ হাফ, বি ম্যাট্রিক্সকে দুইবার লিখে গুনুন, ঠিক আছে। এবার আসো হাফ ইন্টু হাফ মানে হচ্ছে 1/4, মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মানে হচ্ছে 1/4। এই দুইটা যোগ করলে হবে 1/4 যোগ 1/4 মানে হাফ হবে। এই এলিমেন্টটা হবে হাফ, ঠিক আছে। এটা কি হবে? হাফ ইন্টু মাইনাস হাফ মানে মাইনাস 1/4, মাইনাস হাফ ইন্টু হাফ মানে হচ্ছে মাইনাস 1/4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে মাইনাস হাফ মাইনাস হাফ। এখন আসো এই রো আর এই কলাম গুণ করলে আমরা এটা পাবো, মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস 1/4, হাফ ইন্টু হাফ হাফ ইন্টু এই মাইনাস হাফ, মাইনাস হাফ ইন্টু হাফ মানে মাইনাস 1/4, হাফ ইন্টু মাইনাস হাফ মানে মাইনাস 1/4। মাইনাস 1/4 মাইনাস 1/4 মিলে হবে হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস হাফ। এটা কি হবে? দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করবো, মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মানে হচ্ছে মাইনাস 1/4,
হাফ ইন্টু হাফ মানে হচ্ছে +1/4। আচ্ছা, মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মানে হচ্ছে +1/4, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1/4 যোগ 1/4 মানে হচ্ছে হাফ, এইটা আসতেছে হাফ হাফ। ঠিক আছে, ওকে ফাইন। এবার খেয়াল করো তো, হাফ মাইনাস হাফ মাইনাস হাফ হাফ, হাফ মাইনাস হাফ মাইনাস হাফ হাফ, এটা কিন্তু তোমার বি ম্যাট্রিক্স। তাহলে আমি দেখতেছি বি স্কোয়ার ইকুয়ালস টু বি, বি স্কোয়ার ইকুয়ালস টু বি হচ্ছে, দ্যাট মিনস বি টু দি পাওয়ার 1 + 1 ইকুয়ালস টু বি। তাহলে এখানে পর্যায়কাল হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়কাল 1। বি হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? বি হচ্ছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এখন এখানে একটা কথা বলে রাখি, খেয়াল করে দেখো, এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু বি, তার মানে বি হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। বা সমঘাতী ম্যাট্রিক্স কি একটু আগেই পড়াইছিলাম, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সকে বর্গ করলে ওই ম্যাট্রিক্সটাই আসে, সেটাকেই বলে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সকে বর্গ করলে ওই ম্যাট্রিক্সটাই আসে সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে প্রত্যেক সমঘাতী ম্যাট্রিক্সই পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, প্রত্যেক সমঘাতী ম্যাট্রিক্সই হচ্ছে পিরিয়ডিক ম্যাট্রিক্স, এবং এখানে পর্যায়কাল হচ্ছে 1। তো এটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা জিনিস শিখলাম। ঠিক আছে, যে প্রত্যেক সমঘাতী ম্যাট্রিক্সই হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, যেখানে পর্যায়কাল হচ্ছে 1। সো এই জিনিসটা একটু নোট করে রাখতে পারো। হ্যাঁ, এবার দেখো, এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং a টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু a হইলে এ ম্যাট্রিক্সের পর্যায়কাল কত? চারটা অপশন আছে, তোমরাই বলো পর্যায়কাল কত হবে। এটাকে বলা যায় a টু দি পাওয়ার 4 + 1 ইকুয়ালস টু হচ্ছে a, তাহলে এখানে পর্যায়কাল হবে 4, অপশন বি। ঠিক আছে, নোট খাতা একটু নোট করে রাখবে, প্রত্যেক সমঘাতী ম্যাট্রিক্সই হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, যেখানে পর্যায়কাল হচ্ছে 1। তোমাদেরকে বলবো, যেহেতু এইচএসসিতে এসএসসি শেষ করেই ফেলছো, এইচএসসিতে যখন যদি সায়েন্সেই কন্টিনিউ করো, তাহলে বলবো যে সায়েন্সে কিন্তু প্রচুর পড়া, কম্পেয়ার টু স্কুল লেভেল বা 9-10-এর সাথে কম্পেয়ার করলে হিউজ পড়া, টাইমও কিন্তু কম। তো ভাবতে পারো যে টিচাররা ভয় দেখায়, বেটার হয় তোমার কলেজের কোনো একজন সিনিয়র ভাই আপুর সাথে কথা বলে দেখো যে আসলে ব্যাপারটা কি, বাস্তবতাটা আসলে কি। তো এই যে সায়েন্সে পড়বা বা পড়তেছো, তো তুমি যদি নোট খাতা তৈরি করে রাখো, বা যখন যে চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টারের যদি সুন্দর একটা নোট খাতা থাকে, তাহলে পরবর্তীতে তোমার এই চ্যাপ্টারটা রিভিশন দেওয়া অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা বেসিকলি কিন্তু একটা চ্যাপ্টার একবারই পড়ি, এরপর কিন্তু বারবার রিভিশন দিই বিভিন্ন পরীক্ষার আগে, ক্লাস টেস্ট বলো বা কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা বলো, প্রি টেস্ট পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, এইচএসসি এক্সাম বলো বা আফটার এইচএসসি অ্যাডমিশন টেস্ট বলো, বারবার কিন্তু এই চ্যাপ্টারটা আমরা রিভিশন দিব। পড়বো প্রথমবার, এর পরের বার কিন্তু রিভিশন দিব। সো প্রথমবার পড়ার সাথে সাথে আমি যদি নোট খাতা তৈরি করে ফেলি, তাহলে কিন্তু অনেকগুলো উপকার আছে। এক হচ্ছে চ্যাপ্টারটা তোমার লিখে লিখে ম্যাথগুলো করা হয়ে গেল, আর দ্বিতীয় উপকার হচ্ছে পরবর্তী ধাপে যখন তুমি রিভিশন দিবা, তখন রিভিশন দেওয়াটা অনেক সহজ হবে। ঠিক আছে, তুমি আজকে পড়তেছো, নোট খাতা তৈরি করতেছো, আস্তে আস্তে কিন্তু তুমি পড়াটা ভুলতে থাকবা, কারণ কোনো পড়াই পার্মানেন্টলি আমাদের মাথায় সবসময় মনে থাকে না। কিছুদিন পর যখন রিভিশন দিবা, তখন দেখবে যে পড়াটা আবার মনে পড়তেছে। যত তুমি রিভিশন দিবা, তত তোমার রিভিশন দিতে সময় কম লাগবে। ম্যাট্রিক্স নির্ণয় কমপ্লিটলি ভালো মতো পড়তে হয়তো তোমার 20 ঘন্টা সময় লাগলো, বা 30 ঘন্টা 40 ঘন্টা সময় লাগলো, রিভিশন দিতে দেখবা প্রথমবার 4-5 ঘন্টা সময় লাগতেছে, এরপরের বার রিভিশন দিবা 2 ঘন্টা, এরপরে 1 ঘন্টা, এরপরে 20 মিনিট। আস্তে আস্তে রিভিশন যত দিবা, তত অল্প সময়ে রিভিশন দিয়ে ম্যাট্রিক্স নির্ণয় তুমি কভার করতে পারবা। তো নোট খাতা তৈরি করে রাখো, যাতে করে পরবর্তীতে রিভিশন দেওয়াটা সহজ হয়। এবার আসো জটিল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স। তো এইটা বোঝার জন্য একটা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। যখন তোমরা হায়ার ম্যাথের সেকেন্ড পেপার পড়বা, জটিল সংখ্যা চ্যাপ্টারটা যখন পড়বা, তখন এটা সম্বন্ধে বিস্তারিত বুঝবা আর কি। আমি তোমাদেরকে তারপরে একটু ব্রিফ দিয়ে দিই এই এক্সাম্পলটা বোঝার জন্য, এই টপিকটা বোঝার জন্য। ধরো একটা সমীকরণ আছে x² + 1 = 0। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি এখান থেকে x এর ভ্যালু x² = -1 বলতে পারি, বা x বলতে পারি ±√1। এখন রুটের ভিতরে যখন নেগেটিভ সংখ্যা থাকে, তুমি যদি ক্যালকুলেটরে √1 বা √ যে কোনো নেগেটিভ সংখ্যা বের করতে যাও, দেখবা ম্যাথ এরর আসতেছে। কারণ
আমরা এই এতকাল যে সংখ্যা নিয়ে আলোচনা করছি সব সংখ্যা ছিল বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে রুটের ভিতরে কখনোই নেগেটিভ থাকবে না, বাট রুটের ভিতরে যদি নেগেটিভ আসে ওইটাও এক ধরনের সংখ্যা এবং সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তো √(-1) এটাকে √(-1) এই ভ্যালুটাকে আই ধরা হয়, এই ভ্যালুটাকে ধরা হয় আই। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু এখানে আসতেছে +-i। তাহলে জটিল সংখ্যা কি? জটিল সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেই সংখ্যাগুলায় রুটের ভিতরে মাইনাস থাকে, রুটের ভিতরে নেগেটিভ থাকে। তো একটা আদর্শ জটিল সংখ্যা এটার ফরম্যাটটা থাকে এরকম a+ib ফরম্যাট। ধরো হচ্ছে 5 + 2i, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট বা বাস্তব পার্ট, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। 5 + 2i, 5 - 3i, হ্যাঁ, এরকম থাকে। তো একটা জটিল সংখ্যা দুইটা অংশ থাকে, বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। এ হচ্ছে বাস্তব অংশ, বি হচ্ছে কাল্পনিক অংশ। ঠিক আছে, ওকে। এখন কোন একটা ম্যাট্রিক্সের এক বা একাধিক এলিমেন্ট যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি কমপ্লেক্স ম্যাট্রিক্স বা জটিল ম্যাট্রিক্স। দেখো কোনো ম্যাট্রিক্সের এক বা একাধিক উপাদান জটিল সংখ্যা হলে ম্যাট্রিক্সটাকে জটিল ম্যাট্রিক্স বলা হয়। একটা এক্সাম্পল দেওয়া আছে, এইখানে 4টা এলিমেন্ট আছে, তার মধ্যে 3টা এলিমেন্ট, এইটা এইটা এবং এইটা, 3টা এলিমেন্টই হচ্ছে জটিল সংখ্যা। সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের একটা উপাদানও যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলেই সেটা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স, আর সবগুলা উপাদানই যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলেও সেটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আরো কিছু এক্সাম্পল দিই। ধরো 1 2 3i, এটাও হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। আবার ধরো 5 + i, 5 - i, 2i, -3 - i, এটাও হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। তাহলে কোনো এক বা একাধিক এলিমেন্ট যদি জটিল সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো জটিল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স। এবার আসো অনুবন্ধী কমপ্লেক্স ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক আছে, বা কনজুগেট ম্যাট্রিক্স। এটা আসলে কি? কনজুগেট ম্যাট্রিক্স আসলে কি? একটা জটিল সংখ্যা a+ib হইলে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা, এই কনসেপ্টগুলো কিন্তু পুরাটাই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের। ওই চ্যাপ্টারটা যখন পড়বা ভালো করে তখন এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে একটা জটিল সংখ্যা যদি a+ib হয় তাহলে এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে a-ib। এইটার অনুবন্ধী এইটা, আর এইটার অনুবন্ধী হচ্ছে এইটা। মানে বাস্তব অংশ আর কাল্পনিক অংশের মাঝখানের যে চিহ্নটা, এই চিহ্নটা প্লাস থাকলে মাইনাস হবে অনুবন্ধী জটিল সংখ্যায়, মাইনাস থাকলে প্লাস হবে অনুবন্ধী জটিল সংখ্যায়। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এ হচ্ছে একটা জটিল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার কনজুগেট ম্যাট্রিক্স কি হবে? এই ম্যাট্রিক্সটার কনজুগেট ম্যাট্রিক্স হবে যেই এলিমেন্টগুলা কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বার এলিমেন্টগুলার অনুবন্ধী জটিল সংখ্যা আমি লিখব। যেমন 5 + i, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 5 - i। 2 + i, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 - i। -i, হ্যাঁ দেখো -i, এই জটিল সংখ্যাটাকে এইভাবে লেখা যায়। এটার রিয়েল পার্ট হচ্ছে 0, ইমাজিনারি পার্ট হচ্ছে 1, 0 - 1i। এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 0 + i, মানে শুধু i। তাহলে -i এর কনজুগেট নাম্বার হচ্ছে শুধু i। ঠিক আছে, তাহলে কোনো একটা জটিল ম্যাট্রিক্সের বা কমপ্লেক্স ম্যাট্রিক্সের কমপ্লেক্স এলিমেন্টগুলাকে তুমি যদি অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি তুমি রিপ্লেস করো তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সটাকে বলবে এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এখানে উপরে একটা বার চিহ্ন দিয়ে লেখা হয়। এ যদি একটা, ধরো বি একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এরকম 3 + i, 5 7 - i, thrice i। বি হচ্ছে একটা জটিল ম্যাট্রিক্স, এইটার কনজুগেট ম্যাট্রিক্স বি বার হবে হচ্ছে 3 - i। 5 যেহেতু বাস্তব সংখ্যা, এটা বাস্তব যা আছে তাই থাকবে।
7 মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স হচ্ছে 7 প্লাস আই, থ্রাইস এর জায়গায় লিখবো মাইনাস থ্রাইস আই। ঠিক আছে, এবার আসো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স। ওকে ফাইন, এটা দেখো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা অবশ্যই একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। এইবার এইটাকে তুমি কনজুগেট ম্যাট্রিক্সটা বের করবা, অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করবা। কি হবে? বাস্তব সংখ্যা যা আছে তাই থাকবে, বাস্তব পার্টের কোনো চেঞ্জ হবে না। 5 প্লাস আই কে লিখতে পারি 5 মাইনাস আই, 2 প্লাস আই কে লিখতে পারি 2 মাইনাস আই, আর মাইনাস আই কে লিখতে পারি শুধু আই। ঠিক আছে, ওকে। এইবার এইটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, এইটাকে যদি ট্রান্সপোজ করো মানে সারি আর কলামগুলোর মধ্যে স্থান বিনিময় করো, প্রথম সারিতে আছে 2 মাইনাস 2 5 মাইনাস আই, এটাকে যদি প্রথম কলামে নিয়ে আসো 5 মাইনাস আই, দ্বিতীয় সারিতে আছে 2 মাইনাস আই আর আই, এটাকে যদি দ্বিতীয় কলামে নিয়ে আসো, তাহলে খেয়াল করো কি হচ্ছে, এই কমপ্লেক্স ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ঠিক আছে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজের বাংলা হচ্ছে বিম্ব। তাহলে ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স, একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স আছে, এইটাকে প্রথমে কনজুগেট করব, কনজুগেট করে ট্রান্সপোজ করব। ঠিক আছে, ওকে। কি বলছে, কোনো অনুবন্ধী ম্যাট্রিক্সের সারি ও কলামের উপাদানগুলো বিনিময় করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলে, তাকে মূল ম্যাট্রিক্সটার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলে। মূল ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এইটা, আর এ ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এবার আসো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি বলছে, কোনো বর্গ জটিল ম্যাট্রিক্সের মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, এবং জটিল ম্যাট্রিক্স মানে কোনো এক বা একাধিক এলিমেন্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কোনো বর্গ জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, কোনো একটা বর্গ জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আদি ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, মূল ম্যাট্রিক্সটাই যদি ফিরে আসে, তাহলে সেই মূল ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। দেখো কোনো বর্গ জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয় তবে প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটাকে তুমি প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করলা, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করে সেটার সারি আর কলাম উল্টাই দিলাম, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলা, বের করে দেখলা এইটা প্রদত্ত ম্যাট্রিক্সটার সমান, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে, প্রদত্ত ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল এখানে আছে, আমি তোমাকে দেখাই। এ ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করে দেখি। বাস্তব সংখ্যা 7, এটা 7ই থাকবে। 2 মাইনাস 7i এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে 2 প্লাস 7i, এইটার কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স হচ্ছে 2 মাইনাস 7i, এটা হচ্ছে 6। ঠিক আছে, এখন আসো এইটাকে যদি আমরা এই এ বার এইটার যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি আসে, 7 6, এটা সেমই থাকবে, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, তাই না? যেটা ট্রিক্স শিখাইছিলাম, সারিটাকে কলাম করব, কলামটাকে সারি করব। 2 প্লাস 7i আর হচ্ছে 2 মাইনাস 7i। ওকে, এখন খেয়াল করো এইটা 7 2 প্লাস 7i 2 মাইনাস 7i 6, এইটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্সটার সমান। তাহলে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সের সমান, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন হার্মিশিয়ান ম্যাট্রিক্স তোমাকে যদি বলে যে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স লেখো, 3x3 অর্ডারের একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স লেখো, তাহলে কিভাবে লিখবা? লেখার একটা টেকনিক আছে, টেকনিকটা বলে দিই। টেকনিকটা হচ্ছে, ধরো 3x3 ম্যাট্রিক্স লিখবো, যেটা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। টেকনিকটা হচ্ছে তুমি মুখ্য কর্ণ বরাবর বাস্তব সংখ্যা নিবা, অবশ্যই মুখ্য কর্ণ বরাবর বাস্তব সংখ্যা নিতে হবে।
যে কোনো বাস্তব সংখ্যা 5 2 3 0 যে কোনো কিছু -7 যে কোনো কিছু হতে পারে। তাহলে মুখ্য কর্ণ বরাবর নিব হচ্ছে বাস্তব সংখ্যা। আমি একটু লিখে দিই, মুখ্য কর্ণ বরাবর বাস্তব সংখ্যা। ওকে, এবার শোনো, এইখানে যদি থাকে 2 + i, তাহলে এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 - i। এইটা আর এইটা, এই দুইটা পজিশনের মধ্যে একটা হবে কমপ্লেক্স নাম্বার, আর সেই কমপ্লেক্স নাম্বারটার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারটা থাকবে এখানে। ঠিক আছে, ধরো এখানে আছে 5 - 2 i, তাহলে এইটার অনুবন্ধী সংখ্যাটা থাকবে এই কর্নারে 5 + 2 i। ধরো এখানে আছে শুধু i, i এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে -i। এই কর্নার আর এই কর্নারের মধ্যে থাকবে অনুবন্ধী জটিল সংখ্যা, এইটার এইটা হবে অনুবন্ধী, এইটার এইটা হবে অনুবন্ধী। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে মুখ্য কর্ণ বরাবর থাকবে বাস্তব সংখ্যা। ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, তা না হলে সেটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে না। আরেকটা উদাহরণ দিই, ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম 3 2 1, এইখানে আছে 7। এটা কিন্তু ভাইয়া জটিল সংখ্যা না, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে যদি 7 থাকে তাহলে এখানেও 7 থাকবে। ঠিক আছে, এখানে যদি 2 + i থাকে তাহলে এখানে হবে 2 - i, মানে বাস্তব অংশটা যা আছে তাই থাকবে, কাল্পনিক অংশটা খালি চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ওকে, ধরো এখানে আছে শুধু i, এখানে হবে -i। এখানে আছে 3, তাহলে এখানেও 3 হবে। এইটাও একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। চলো দেখাই এটা যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ধরলাম এটা হচ্ছে একটা বি ম্যাট্রিক্স সাপোজ। তাহলে বি ম্যাট্রিক্সটাকে আমি যদি অনুবন্ধী ম্যাট্রিক্স করি তাহলে এটা আসবে 3 7, i এর জায়গায় হবে -i। ঠিক আছে, 7 2 3 7 2 3, আর -i এর জায়গায় হবে i 3 1। ঠিক আছে, এখন আসো বি ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হবে, এটা ট্রান্সপোজ বের করি। মুখ্য কর্ণ যা আছে তাই রাখি, 3 2 1 3 2 1। এইটা এটার মধ্যে স্থান বিনিময় হবে, যেহেতু দুইটা এলিমেন্টই সেম, সো সেমই থাকবে। -i আর i এর মধ্যে স্থান বিনিময় হবে, -iটা এখানে আসবে, আর এই iটা এখানে যাবে। 3 আর 3 এর মধ্যে স্থান বিনিময় করলে তো এটাই হবে। এখন খেয়াল করো এইটা এই বি ম্যাট্রিক্সটার সমান কিনা, 3 7 i 3 7 i 7 2 3 7 2 3 -i 3 1। এইটা হচ্ছে তোমার বি ম্যাট্রিক্সটা। তাহলে এখানে বি ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমি আরেকবার বলে দিই, টেকনিকটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর অবশ্যই বাস্তব সংখ্যা নিতে হবে, আর অন্য কোনো এলিমেন্ট যদি জটিল সংখ্যা হয় তাহলে সেই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যাটা থাকবে কর্নারে, এইটার অনুবন্ধী থাকবে এখানে, এইটার অনুবন্ধী থাকবে এখানে, এইটার অনুবন্ধী থাকবে এখানে। আর কোনো এলিমেন্ট যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কর্নারে ওই সংখ্যাটাই থাকবে। ঠিক আছে, এবার আসো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এইটাও আগেরটার মতোই, বাট কোনো একটা ম্যাট্রিক্স এ এইটার অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর তুমি যদি দেখো আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসছে, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর তুমি যদি দেখো আগের ম্যাট্রিক্সটাই আসছে কিন্তু তার সামনে একটা মাইনাস আছে, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে, দেখো কোনো বর্গ জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান,
কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তবে প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হয় বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ এ ইকুয়ালস টু মাইনাস এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। যদি এই দুইটা সমান হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, এখান থেকে খেয়াল করো, এই ম্যাট্রিক্সটাকে আমরা অনুবন্ধী করি। চলো কনজুগেট ম্যাট্রিক্স বের করি। 0 1 মাইনাস আই 3 প্লাস 2i মাইনাস 1 মাইনাস আই 0, এটা হচ্ছে 4 প্লাস আই। 4 প্লাস আই এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে 4 মাইনাস আই, এটা হচ্ছে 4 মাইনাস আই। এটা হচ্ছে মাইনাস 3 প্লাস টোয়াইস আই, এটা হচ্ছে মাইনাস 4 মাইনাস আই, আর এটা হচ্ছে 0। ঠিক আছে, এইবার এটার যদি ট্রান্সপোজ করো তাহলে কি পাবা? 0 0 0, মুখ্য কর্ণ বরাবর যা আছে তাই থাকবে। মাইনাস 1 মাইনাস আই, এটা এই পাশে যাবে, মাইনাস 1 মাইনাস আই, 1 মাইনাস আইটা এখানে আসবে, 1 মাইনাস আই। 3 প্লাস 2iটা এই পাশে আসবে, ঠিক আছে। আর মাইনাস 3 প্লাস 2iটা, মাইনাস 3 প্লাস 2iটা এই পাশে আসবে। মাইনাস 4 মাইনাস আইটা এখানে আসবে, মাইনাস 4 মাইনাস আই, আর 4 মাইনাস আইটা আসবে এখানে। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করলাম। ওকে ফাইন, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, প্রত্যেকটা উপাদান থেকে যদি আমি মাইনাস একটা কমন নিয়ে ফেলি, তাহলে দেখো এটা কি হয়। সামনে একটা মাইনাস চলে আসলো, 0কে মাইনাস দিয়ে গুণ করলে 0ই হবে, এইটাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে 1 প্লাস আই, এইটাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে 3 মাইনাস টোয়াইস আই, 3 মাইনাস টোয়াইস আই। 1 মাইনাস আই কে মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস 1 প্লাস আই, মাইনাস 1 প্লাস আই। 0কে মাইনাস দিয়ে গুণ করলে হবে 0, মাইনাস 4 মাইনাস আই কে মাইনাস দিয়ে গুণ করলে হবে 4 প্লাস আই। 3 প্লাস টোয়াইস আই কে মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস 3 মাইনাস টোয়াইস আই। 4 মাইনাস আই কে মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস 4 প্লাস আই। 0কে মাইনাস দিয়ে গুণ করলে তো 0ই হবে। দেখো তো এই ম্যাট্রিক্সটা, এই যে মাইনাসের পরে যে ম্যাট্রিক্সটা আছে এটা কি? 0 1 প্লাস আই 3 মাইনাস টোয়াইস আই। দেখো 0 1 প্লাস আই 3 মাইনাস টোয়াইস আই, মাইনাস 1 প্লাস আই 0 4 প্লাস আই, মাইনাস 1 প্লাস আই 0 4 প্লাস আই, মাইনাস 3 মাইনাস টোয়াইস আই মাইনাস 4 প্লাস আই 0, মাইনাস 3 মাইনাস টোয়াইস আই মাইনাস 4 প্লাস আই 0। মানে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সমান, হচ্ছে এ ম্যাট্রিক্সের সমান। তাহলে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক মানের সমান। তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স লেখার একটা টেকনিক আছে। লেখার টেকনিকটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হবে 0 অথবা পিওর কমপ্লেক্স। মানে একটা কমপ্লেক্স নাম্বারে তো দুইটা পার্ট, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট। রিয়াল পার্টটা থাকবে না, শুধু ইমাজিনারি পার্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই। ধরো যে এখানে টোয়াইস আই আছে বা থ্রাইস আই আছে বা শুধু আই আছে বা মাইনাস আই আছে, সেটা হইতে পারে। মানে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হবে হয় 0 অথবা বিশুদ্ধ জটিল সংখ্যা, মানে যেখানে শুধুমাত্র আই আছে, রিয়াল পার্টটা 0। মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলা থাকবে সেই এলিমেন্ট গুলা রিয়াল পার্ট 0 হইতে হবে। ইমাজিনারি পার্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ইমাজিনারি পার্ট যদি না থাকে তাহলে সবগুলোই 0 হবে, আর ইমাজিনারি পার্ট থাকলে এখানে আইয়ের সাথে একটা সহগ থাকবে। ঠিক আছে, তাহলে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হবে হয় 0 অথবা পিওর কমপ্লেক্স, মানে যেখানে রিয়াল পার্টটা নাই, রিয়াল পার্টটা হচ্ছে 0। এবার দেখো বাকি এলিমেন্টগুলা, দেখো এখানে যদি থাকে একটা কমপ্লেক্স নাম্বার 1 প্লাস আই,
তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা এখানে বসবে, খালি রিয়েল পার্টটার চিহ্ন চেঞ্জ হবে। ঠিক আছে, আগে কি করতাম, অনুবন্ধী সংখ্যা বের করার সময় আমরা হচ্ছে কমপ্লেক্স পার্টটার আগের চিহ্নটা চেঞ্জ করতাম, বাট এখানে তা না, এখানে রিয়েল পার্টটার চিহ্নটা চেঞ্জ হবে। এখানে 1 প্লাস আই, এখানে -1 প্লাস আই, এখানে 3 - 2i আই, তাহলে এখানে থাকবে -3 - 2i আই। রিয়েল পার্টটার চিহ্ন চেঞ্জ হবে। 4 প্লাস আই, এখানে -4 প্লাস আই। ওকে, এবার আসো, নিচের কোনটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, একটা এমসিকিউ। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কি হয়, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হয় বাস্তব সংখ্যা। মুখ্য কর্ণ বরাবর এইটাও বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যা, তাহলে এই দুইটার কোনো দুইটাই হতে পারে। তা আমরা একটু চেক করে দেখি আরো বাকি বৈশিষ্ট্যগুলো। হার্মিশিয়ান ম্যাট্রিক্সে এইখানে যদি একটা জটিল সংখ্যা থাকে, তার অনুবন্ধী সংখ্যাটা থাকে এইখানে। এইখানে জটিল সংখ্যা থাকলে তার অনুবন্ধী সংখ্যাটা থাকে এইখানে। এইখানে জটিল সংখ্যা থাকলে তার অনুবন্ধী সংখ্যাটা থাকে এইখানে। তার মানে এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন আসো, এইটা হার্মিশিয়ান কিনা বুঝবো কিভাবে, বা এটা হার্মিশিয়ান না, কারণ দেখো এইটার অনুবন্ধী কিন্তু এটা না। এখানে 4 প্লাস আই আছে, এখানে -4 প্লাস আই আছে, মানে রিয়েল পার্টটার চিহ্ন চেঞ্জ হয়েছে। এখানেও রিয়েল পার্ট, এখানেও দেখো রিয়েল পার্টটার চিহ্ন চেঞ্জ হয়েছে, 2 এর আগের চিহ্নটা -2। ঠিক আছে, আর থ্রাইসে এটা থ্রাইসে, আর সবগুলো এলিমেন্ট 0। এটা হচ্ছে একটা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, মানে হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা আনসার হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে এটার আনসার। আমি একটা কাজ করি, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল তোমাদের লিখে দেখাই। আরেকটা এক্সাম্পল লিখে দেখাই। মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো রিয়েল পার্ট 0 হবে, পুরাটাও 0 হতে পারে, অথবা টুয়াইস আই থাকতে পারে, -i থাকতে পারে। এখানে যদি 7 থাকে, তাহলে এখানে থাকবে -7, মানে বাস্তব অংশটার সামনের চিহ্ন চেঞ্জ হবে। এখানে যদি থাকে 3 প্লাস আই, এখানে হবে -3 প্লাস আই। এখানে যদি থাকে শুধু আই, এখানেও আই থাকবে। ঠিক আছে, রিয়েল পার্টগুলোর চিহ্ন হচ্ছে কোনাকুনি চেঞ্জ হবে। ওকে, এটাও হবে একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। দেখাই আমি, ধরলাম এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এইটাকে আমরা ইয়ে করি, কনজুগেট ম্যাট্রিক্স বের করি। 0 7 0 7 3 প্লাস আই, এটা হবে 3 মাইনাস আই। কনজুগেট ম্যাট্রিক্স বের করতেছি। -7, এটা হচ্ছে -2i আই, -i, -3 প্লাস আই, এটাকে লিখবো -3 মাইনাস আই, -i, এটা হচ্ছে আই। ওকে, এবার এইটা ট্রান্সপোজ করি, তো ওই পাশে করি। ট্রান্সপোজ করবো 0 - 2i আই, মুখ্য কর্ণটা যা আছে তাই থাকবে। এই দুটো এলিমেন্টের স্থান বিনিময় হবে, 7টা এখানে আসবে, -7টা এই পাশে আসবে, 3 - i আসবে এখানে, আর -3 - i আসবে এখানে, -i। ঠিক আছে, ওকে। এবার দেখো, এখান থেকে যদি একটা মাইনাস আমি কমন নিয়ে ফেলি, তাহলে কি হচ্ছে, 0 কে মাইনাস দিয়ে গুণ করলে 0, -7 কে মাইনাস দিয়ে গুণ করলে 7, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে 3 প্লাস আই, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে -7, এটা হচ্ছে টুয়াইস আই, এটা হচ্ছে শুধু আই, এটা হচ্ছে -3 প্লাস আই, মাইনাস দিয়ে গুণ করলে আই, এটা মাইনাস দিয়ে গুণ করলে -i। এখন দেখো, মাইনাসের পরের যে পার্টটা, এটা হচ্ছে 0 7 3 প্লাস আই, 0 7 3 প্লাস আই, -7 2i আই, -7 টুয়াইস আই আই, -3 প্লাস আই, আই মাইনাস আই, -3 প্লাস আই, আই মাইনাস আই, মানে এইটা হচ্ছে তোমার মাইনাস আই। সো এইটা হচ্ছে আমাদের একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আজকে তাহলে এ পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা আলোচনা করব নির্ণায়ক নিয়ে। নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নেক্সট ক্লাসে পড়ানো হবে। সো দেখা হবে নেক্সট ক্লাসে।